সেক্ষেত্রে আমাদের সাথে বা অন্য সকল অংশীদারের সাথে কারোর সাথে আলাপ করা হয়নি। এবং পাশাপাশি ম্যানুয়াল ভোট করার ক্ষেত্রে যে ধরনের বাধ্যবাধকতা, যে ধরনের প্রস্তুতি থাকা দরকার, তার কোনো প্রস্তুতি প্রশাসনের ছিল না। আপনারা দেখছেন যে কালকে আমরা বিকাল 5টায় নির্বাচন শেষ করেছি, আজকে প্রায় 30 ঘন্টা অতিবাহিত হচ্ছে। আমরা মাত্র এই কয়েকটা আমাদের হল সংসদগুলো শেষ করতে পেরেছি, এখন আমাদের কেন্দ্রীয় সংসদের সকল ধরনের ভোট গণনা বাকি। তো সেই দায় তাদের নিতে হবে। একজন নির্বাচন কমিশনের সদস্য কখনোই সেই দায় থেকে মুক্তি পেতে পারে না। এবং এবং পাশাপাশি শেষ মুহূর্তে এসে যুদ্ধের ময়দানে লেজ গুটিয়ে পালানোর মতো সে নিজে পদত্যাগ করেছে। অবশ্যই তাকে দাবি নিতে হবে। এবং তার এই পদত্যাগ আমাদের কাছে মনে হয় তার যে হীন ষড়যন্ত্র ছিল নির্বাচনকে ঘিরে, সেই হীন ষড়যন্ত্র বাস্তবায়ন না করার ফলেই সে মনে করেছে যে শিক্ষার্থীরা তাদেরকে দেখিয়ে দিয়েছে কিভাবে ভোট কেন্দ্রে এসে ব্যালট বিপ্লবের মাধ্যমে জবাব দিতে হয়। সেই ভয়ই সে এখন লাস্ট মুহূর্তে পালিয়েছে এবং পদত্যাগ করেছে। এই কাপুরুষের আচরণে আমরা প্রতিবাদ জানাই। ধন্যবাদ। জি জি, আপনারা জানেন, আপনারা যদি একটু রিসার্চ করেন দেখবেন সে বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি। এরপরে যদি সে বলেছে বিএনপির সাথে জড়িত না, সেটা আপনারাই ভালো বলবেন। আমরা কিছু বলতে চাই না, একজন সভাপতি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সে যদি বিএনপির সাথে জড়িত না হয় তাহলে সে বিএনপি কে? সে সে কিভাবে তার অস্বীকার করে? একজন নির্বাচন কমিশনের 5 সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনার, একটা নির্বাচন কমিশনে যখন আপনি থাকবেন, সে তার যত ত্রুটি তার প্রত্যেক সদস্যকে নিতে হবে। এক্ষেত্রে বলার সুযোগ নেই যে আমি নিব না, কেন সে নিবে না? এবং সে কিন্তু জানতো, আপনারা জানেন 30 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, আমরা ভোটটা প্রদান করেছি। যদি তার মনে হতো যে হ্যাঁ ভোটে অনেক কারচুপি হয়েছে, অনেক নিয়ম শৃঙ্খলার ব্যত্যয় ঘটেছে, তাহলে সে গতকালই পদত্যাগ করেছে। 30 ঘন্টা পর তার বোধোদয় হলো যে আজকে পদত্যাগ করা দরকার, যেখানে ফলাফল ঘোষণা কিছুক্ষণ বাকি আছে। আমাদের হল সংসদগুলো নির্বাচন ফলাফল ঘোষণা অলরেডি শেষ। আমরা আনঅফিসিয়ালি অনেক ফলাফল জেনেও গেছি। সেখানে তার মনে হয়েছে যে এখন এসে তার পদত্যাগ করা দরকার। তার 30 ঘন্টা তার বোধোদয় কোথায় ছিল? 30 ঘন্টা পর তার কেন বোধোদয় হলো? আমরা সেই প্রশ্নটাই রাখতে চাই। আমি ফেরদৌস হাসান, সম্মানিত শিক্ষার্থী সংসদ থেকে যুগ্ম সাধারণ সম্পাদক এজিএস পদে নির্বাচন করছি।